দিদির কাছে পেনশন বাড়ানোর আর্জি জানালো বাংলার দিব্যাঙ্গরা। বাজেটে রাজ্য সরকার জনমোহিনী কিছু পদক্ষেপ ঘোষণা করেছেন, তেমনি বাড়িয়ে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার, তপশিলি জাতি উপজাতি সিভিক ভলেন্টিয়ারের সম্মান ভাতা, সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হচ্ছে। কিন্তু প্রতিবন্ধীদের তাদের পেনশন বাড়ানোর আর্জি জানিয়ে দিদির কাছে তারা আর্জি জানালো। ইতিমধ্যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর কাছে বারবার তারা দাবি জানিয়ে এসেছিল প্রতিবন্ধীদের পেনশন বাড়ানো হোক, কিন্তু রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বিভিন্ন সময় বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা। তা সত্ত্বেও না চাইতেও জল দেওয়ার মতো করে লক্ষ্মীর ভাণ্ডার, তপশিলীদের পেনশন বাড়ানো ক্ষোভ তৈরি হয়েছে দিব্যাঙ্গদের মধ্যে। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে 1000 টাকা পেনশনে দিন গুজরান, ওষুধপত্র কেনা, তার উপর দৈনন্দিন আয়ের শারীরিক সমস্যার ঘাটতি, সেজন্য মাসে মাসে পেনশনটা খানিকটা প্রতিবন্ধীদের জীবনে সচ্ছলতা আনে। দীর্ঘ আন্দোলন করে রাজ্যের মন্ত্রী শুভেন্দুবাবুর চেষ্টায় রাজ্য সরকার 2017 সালে 40% ওপর প্রতিবন্ধীদের জন্য মাসে মাসে 1000 টাকা করে মানবিক পেনশন চালু করে। এই পেনশন যাতে বাড়ানো হয়, এই আর্জি নিয়ে আজ পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের কার্যালয়ের পাশে 41 নম্বর জাতীয় সড়কের ধারে প্রতিবন্ধীরা সমবেত হয়। প্রতিবন্ধীদের দাবি, যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার, তপশিলীদের পেনশন, সিভিক পুলিশদের ভাতা বাড়ানো হয়েছে, 100 দিনের কাজের টাকাও দিচ্ছেন, তাতে মনে হয় না রাজ্য আর্থিক সংকটের মধ্যে আছে। তাই বাংলার সব দিব্যাঙ্গদের পেনশন বাড়ানোর জন্য দিদির কাছে আর্জি জানালো দক্ষিণবঙ্গের দিব্যাঙ্গরা। স্বাক্ষর সংগ্রহ করে দিদির কাছে তাদের আবেদন বার্তা পাঠানো হবে বলে জানালো প্রতিবন্ধীদের উন্নয়ন অধিকার রক্ষা সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক শ্রী যোগেশ সামন্ত। তিনি বলেন, ভারতবর্ষের অনেক রাজ্যে প্রতিবন্ধীদের পেনশনের টাকার পরিমাণ আমাদের রাজ্যের তুলনায় অনেক বেশি। রাজ্য সরকারের ইচ্ছায় যেমন বহু প্রতিবন্ধীরা মানবিক পেনশন পাচ্ছেন, এজন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তেমনি এই 1000 টাকা থেকে ন্যূনতম 3000 টাকা যাতে পেনশন দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করে, এটাই আমাদের দাবি দিদির কাছে। প্রতিবন্ধীদের পেনশন, উন্নয়নের শংসাপত্র এসবই রাজ্য সরকারের আওতায়, তাই রাজ্য সরকারকেই পেনশন বাড়ানোর উদ্যোগ নিতে হবে। সারা বাংলা জুড়ে প্রতিবন্ধীরা দিদির কাছে সেই দাবি জানাচ্ছে। স্বাক্ষর সংগ্রহ হয়েছে আমাদের বিশেষ আবেদন নিবেদনের মধ্য দিয়ে আগামী দিনে প্রতিবন্ধীদের পেনশন বাড়বে। এদিন জমায়েত পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনার প্রতিবন্ধী মানুষ ও প্রতিনিধিরা উপস্থিত। আমরা ডিএম অফিসে হাই রোডের ধারে জমায়েত হয়েছি সমস্ত বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষ। আমাদের ভাতা বাড়ানোর জন্য বিভিন্ন স্তরের মানুষের ভাতা বেড়েছে, আমরা প্রতিবন্ধী মানুষ, আমাদের ভাতা বাড়ছে না। সেই উপলক্ষে আমরা জমায়েত হয়েছি 1000 থেকে 3000 টাকা করার জন্য। আর এই বার্তা দিদির কাছে পাঠিয়ে দেওয়া হবে। আপনার নাম? সন্তোষ কুমার জানা। পেনশন বাড়ে এই জন্য যে আজ যে পূর্ব মেদিনীপুরের প্রতিবন্ধী ভাই বোনেরা যে আয়োজন করেছে, তা আমরা করেছিল, তা আমরা বাঁকুড়া পুরুলিয়া প্রতিবন্ধী ভাই বোনেরা এই বার্তা শুনে আমরা খুব খুশি হলাম, যাতে আমাদের ভাতা মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ায়। আমাদের আজ আমরা নিমতৌড়িতে জেলা শাসক কার্যালয়ের পাশেই 41 নম্বর জাতীয় সড়কের ধারে দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় 7টি জেলার 700-800 প্রতিবন্ধী মানুষ জমায়েত হয়ে স্বাক্ষর সংগ্রহ করলাম। আমাদের একটাই বার্তা, দিদি প্রতিবন্ধী মানুষেরও পেনশনটা বাড়ুক। সবার পেনশন বেড়েছে, নানান প্রকল্পে বেড়েছে, কিন্তু প্রতিবন্ধী মানুষের পেনশনটা সেই যে মানবিক পেনশন 1000 টাকা দিদি করেছিলেন আর বাড়েনি। তাই আমরা দিদির কাছে আবেদন বার্তা জানালাম গণস্বাক্ষরের মধ্য দিয়ে, যে দিদি প্রতিবন্ধী মানুষেরও পেনশনটা বাড়ুক। এবং এই কর্মসূচি আমাদের আজকে শুভ সূচনা হলো। পূর্ব মেদিনীপুর থেকে সারা বাংলা জুড়ে আমরা স্বাক্ষর সংগ্রহ করে দিদির কাছে আমাদের আবেদন বার্তা পাঠাবো এবং দিদিকে আমরা বলছি যে দিদি প্রতিবন্ধী মানুষেরও পেনশনটা বাড়ুক, ন্যূনতম 3000 টাকা করার জন্য আমাদের আবেদন। সেই নিয়ে আজকে আমাদের যে এখানে জমায়েত ছিল, সেই জমায়েত সফল হয়েছে। আগামী দিনে আমাদের বিশ্বাস দিদি নিশ্চয়ই পেনশন বাড়াবেন এবং প্রতিবন্ধী মানুষের সহায়তা করবেন, এই বিশ্বাস আমাদের আছে। আমি শ্রী যোগেশ সামন্ত, সাধারণ সম্পাদক, প্রতিবন্ধীদের উন্নয়ন ও অধিকার রক্ষা সমিতি, পূর্ব মেদিনীপুর। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।
আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিমতৌড়িতে। অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেসন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি মেশন স্টোরে। জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে। আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন।